ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ কি তোমাকে পথভ্রষ্ট পান নাই? বলেন নবীজি 40 বছরের আগে নবী থাকবে তো দূরের কথা, এর আগে তো তিনি ছিলেন পথভ্রষ্ট। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। এ কোরআন নাজিল হওয়ার আগে হেদায়েতের পথ রাসূল নিজেও জানতেন না। এরকম আছে কি না? মানে ব্যাপারী বলে যে আমার গরু কি বাচ্চা জন্ম দিতে অক্ষম, দালালে বলে না গরু বছর বিয়ায়। এখন একজন ব্যক্তি বলতেছে রাসূলের পাক 40 বছর পূর্বে নবী ছিলেন না, কিন্তু উনি ভালো মানুষ ছিলেন। আরেকজন ওনার কথার পক্ষে দালালি করতে গিয়ে বলতেছে কয় না নবীজি এর আগে পথভ্রষ্ট ছিল। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আবুল কালাম আজাদ সাহেব তিনি নবীজিকে নিয়ে কিছু বিভ্রান্তকর মন্তব্য করেছেন। তিনি বলেছেন নবীজি নাকি পথভ্রষ্ট ছিলেন, এবং কি আদনান সাহেবও একই কথা বলেছে। দর্শক শ্রোতা, আসলে কি কোরআন হাদিসে এমন কোনো কথা আছে নবীজি পথভ্রষ্ট ছিলেন, তাকে হেদায়েত করা হয়েছে? যেখানে এই মানব জাতি এবং কি 18,000 মাখলুকাত তার জন্য উসিলায় সৃষ্টি হয়েছে, এবং কি মানব জাতির হেদায়েতের জন্য নবীকে পাঠানো হয়েছে এই পৃথিবীতে, কিন্তু তারাই বলছে নবীজি নাকি পথভ্রষ্ট ছিল। দর্শক শ্রোতা, এই বিষয়টা নিয়ে আরাফাত আল কাদরি সাহেব তিনি খুবই গুরুত্বপূর্ণ বয়ান দিয়েছেন। তিনি শিশু হলে কি হবে, তার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আজকে এই ভিডিওটি যদি পুরোপুরি দেখেন অবশ্যই বুঝতে পারবেন যে একজন বিজ্ঞ আলেম আবুল কালাম আজাদ সাহেব তিনি যে ভুল করেছেন, তার ঈমান যে চলে গেছে, তিনি যে নবীর শানে আঘাত করেছেন, সেই বিষয়টি অবশ্যই বুঝতে পারবেন এই ভিডিওটি পুরোপুরি দেখলে। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে প্রথমে চলুন আমরা দেখে আসি যে আবুল কালাম আজাদ সাহেব তিনি কি বলেছেন। এ কোরআন নাজিল হওয়ার আগে হেদায়েতের পথ রাসূল নিজেও জানতেন না। আল্লাহ সূরাতুদ দোহার মাঝে বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও প্রিয় নবী, আল্লাহ তাআলা আপনাকে পেয়েছেন হেদায়েতের পথ সম্পর্কে অনবহিত অবস্থায়, দাল্লা অনবহিত, ফাহাদা তারপরে আপনাকে হেদায়েত দিবেন কে? দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আবুল কালাম আজাদ সাহেব তিনি বলেছেন যে নবীজি পথভ্রষ্ট ছিলেন, তাকে 40 বছর পর হেদায়েত করে তাকে নবুয়ত দান করেছেন। দেখেন তিনি একজন বিজ্ঞ আলেম হয়ে কত মূর্খতার পরিচয় দিয়েছেন। তার কথাগুলো মানুষের ঈমান নষ্টকারী এবং কি মানুষের ঈমান আঘাত করেছে। দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে আমাদের মহান রব্বিল আলামিন আল্লাহ কি বলেছেন তার কোরআন শরীফে সূরা দহায় 7 নম্বর আয়াতে আপনারা লক্ষ্য করেন যে নবীকে কি অবস্থায় আল্লাহ পেয়েছেন। আল্লাহ সেখানে বলেছেন যে নবীকে তার ভালোবাসা এবং কি আল্লাহর প্রতি মগ্ন অবস্থায় পেয়েছেন, সেখান থেকে তাকে ঘুরিয়ে তার লক্ষ্য অর্জন করার জন্য তাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। সূরা দোহায় 7 নম্বর আয়াতে এই কথাটি বলা হয়েছে। দর্শক শ্রোতা, আপনার স্ক্রিনে লক্ষ্য করলে পড়লে আপনারা বুঝতে পারবেন। কিন্তু আবুল কালাম আজাদ সাহেব তিনি মিথ্যা এবং কি অপপ্রচার করলো সূরা এই দোহার 7 নম্বর আয়াত নিয়ে তিনি মিথ্যা কথা বলে মানুষের ঈমান নষ্ট করলো। দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আবুল কালাম আজাদ সাহেব আসলে তিনি তার আসল উদ্দেশ্য কি। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন আরাফাত রহমান আল কাদরি তার সেই গুরুত্বপূর্ণ বয়ানটুকু আমরা দেখে আসি। অনেকের দাবি হচ্ছে যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর বয়সে নবী হয়েছেন, এর পূর্বে তিনি নবী ছিলেন না। এই দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন, এটা কখনো গ্রহণযোগ্য কথা হতে পারে না। তো যা হোক, এর প্রেক্ষিতে পক্ষে বিপক্ষে অনেক কথা। শেষ পর্যন্ত গত কয়েকদিন পূর্বে এই বিষয়ে একটি কথা দেখলাম, যেটি আপনারা হয়তো অনেকেই দেখতে পারেন। কারণ এই কথাটি যদি কোনো মুসলমান বিশ্বাস করে তাহলে তার ঈমান আর থাকবে না। একজন ব্যক্তি এই কথার সাথে দালালি করতে গিয়ে বলতেছে, বলে নবীজি 40 বছরের আগে নবী থাকবে তো দূরের কথা, এর আগে তো তিনি ছিলেন পথভ্রষ্ট। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। এবং দলিল কি? বলে দলিল আমার কথা নয়, দলিল হচ্ছে কোরআন শরীফ। নাউজুবিল্লাহ বলে উনি আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। তিনি কোরআন শরীফ থেকে অনুবাদ করছেন নবী নাকি গোমরা ছিল, পথভ্রষ্ট ছিল। জোরে বলুন না নাউজুবিল্লাহ। একটা কথা আছে নোয়াখালীর ভাষায়, বলে ব্যাপারী বলতেছে আমার গরু বাঞ্জা, দালালে বলে না গরু বছর বিয়ায়। এরকম আছে কি না? মানে ব্যাপারী বলে যে আমার গরু কি
বাচ্চা জন্ম দিতে অক্ষম, দালালে বলে না গরু বছর বিয়ায়। এখন একজন ব্যক্তি বলতেছে রসুল পাক 40 বছর পূর্বে নবী ছিলেন না, কিন্তু উনি ভালো মানুষ ছিলেন, উনি কোনো অপকর্ম অপরাধমূলক কাজ অন্যায়মূলক কাজ করেন নাই। আরেকজন ওনার কথার পক্ষে দালালি করতে গিয়ে বলতেছে কয় না নবীজি এর আগে পথভ্রষ্ট ছিল। জোরে বলুন না নাউজুবিল্লাহ। রসুলের পাক পথভ্রষ্ট ছিল কখনো এটা কোনো মুসলমানের আকীদা বিশ্বাস হতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত ভ্রান্ত মতবাদ থেকে দূরে থাকার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।